আগ্রাসী আক্রমণের মুখে ইরানকে কোণঠাসা করার যে ছক ওয়াশিংটন কষেছিল তা এখন বুমেরাং হয়ে খোদ মার্কিন বাহিনীর জন্যই কাল হয়ে দাঁড়িয়েছে। একটি বা দুটি নয়, তেহরানের পাল্টা আঘাতে এক ধাক্কায় ধ্বংস হয়েছে যুক্তরাষ্ট্রের 11টি অত্যাধুনিক যুদ্ধবিমান ও হেলিকপ্টার। টানা 15 দিনের রক্তক্ষয়ী সংঘাত ও বিপুল ক্ষয়ক্ষতির খতিয়ান এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কপালে দুশ্চিন্তার গভীর ভাঁজ ফেলে দিয়েছে। তবে কি চিরকাল অন্য দেশকে কাঁপানো পরাশক্তি যুক্তরাষ্ট্রই এবার মধ্যপ্রাচ্যে বড় ধরনের অস্ত্রের সংকটে পড়তে যাচ্ছে? বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনীকে তাদের নিজেদের ঘাঁটিতেই এভাবে পঙ্গু করে দেওয়ার এই দাবি ওয়াশিংটনে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। যদিও পেন্টাগন তাৎক্ষণিকভাবে এই দাবির সত্যতা স্বীকার করেনি এবং একে ইরানের মনস্তাত্ত্বিক যুদ্ধ বলে উড়িয়ে দেওয়ারও চেষ্টা করছে। তবে ভেতরে ট্রাম্প প্রশাসন যে একে চরম সতর্কতা হিসেবে দেখছে তা স্পষ্ট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনার পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। ওয়াশিংটনের নীতি নির্ধারকদের মতে মার্কিন সম্পদের ওপর যে কোনো ধরনের আঘাত বা ক্ষতি সাধন লাল রেখা অতিক্রম করার শামিল। ট্রাম্প প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে, তেহরানের এই দুঃসাহসের জবাব দিতে মার্কিন সামরিক বাহিনী যে কোনো মুহূর্তে বিধ্বংসী পাল্টা হামলা চালাতে প্রস্তুত। বিশ্লেষকদের মতে এই ঘটনা মধ্যপ্রাচ্যকে এক অনাকাঙ্ক্ষিত ও ভয়াবহ সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে। কূটনীতির টেবিল যখন ব্যর্থ হতে চলেছে, তখন অস্ত্রের এই শক্তি প্রদর্শন কেবল দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো অঞ্চলের নিরাপত্তা ভেঙে চুরমার করে দিতে পারে। ফারহানা হক, ATN বাংলা।